হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ সোমবার, ঘড়িতে টাইম এখন ওই সকাল 10টা মতো বাজে। তবে বাইরে এখন এক ফোঁটাও রোদ নেই। সকালটা যেন 10টা পর্যন্ত এমন হয়ে থাকছে, কারো গায়ের থেকে চাদর সোয়েটার কোনো কিছুই খুলছে না। কয়েকদিন ধরেই দেখছি রাতের বেলা বেশ ভালো হাওয়া দিচ্ছে, ঠান্ডাও বেশ ভালো পড়ে গেছে। আগে যা ঠান্ডা ছিল তার থেকে বেশি ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে। তো যাই হোক, সকালে উঠলাম, ফ্রেশ হলাম, সকালের টিফিন হয়ে গেছে। তারপরে এই যে কাঁকড়া কাটছে মা, দাঁড়িয়ে আছি সবাই পাশাপাশি কাঁকড়া কাটা দেখছি। সুন্দরবনের জঙ্গলে যারা কাঁকড়া ধরতে যায় তাদের কাছ থেকে কিনে নেওয়া হয়েছে। শীতের সময় বেশ ভালোই ঘি হয়েছে, ঠান্ডার সময় কাঁকড়া খেতেও বেশ ভালো লাগে। সেই কাঁকড়া যদি হয় সুন্দরবনের, তাহলে তো কোনো কথাই নেই। কাঁকড়া কেটে সবজি কেটে মা ওদিকে জামা কাপড় মেলছে। কিছু জামা কাপড় পরিষ্কার করে দিয়েছিল সকালবেলা, রৌদ্র হয়নি বলে আর দিতে পারিনি। এখন বেশ ভালো রৌদ্র বেরিয়েছে। এখন ওই টাইম হচ্ছে 11টা মতো। মা ওদিকে জামা কাপড় মেলে দিল, আর এদিকে আমি স্নান করে নিলাম। দুপুরে যা রান্না হবে মোটামুটি সব কাটাকুটি কমপ্লিট। এবারে রান্না করব। উচ্ছে আলু ভাজা হবে, আর এদিকে আছে টমেটো কাটা। কাঁকড়া আজকে নিইনি, কেটে রেখে দিয়েছি। একটা দুটো কাঁকড়া নিয়ে ওই পুঁই শাকের ডিম দিয়ে রান্না করব। পুঁই শাকের ডিম মানে পুঁই মিটুলি দিয়ে। এই যে ফুলকপির ডাঁটা হয়েছিল অনেক, শুকিয়ে যাচ্ছিল, ভাবলাম আজকে ভেজে নেব। একটু হাফ সেদ্ধ করে নিয়ে খাওয়া হয়ে যাবে, নষ্ট হবে না। এই যে ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি, চিকেনে রান্না করব। আর এদিকে কাটা আছে পুঁই মিটুলি, একটু ভাবাতে দিয়েছি। 3-4 দিন হয়ে গেছে এগুলো এনেছিল। কিছুটা খেয়েছিলাম সেদিনকে, আর কিছুটা রেখে দিয়েছিলাম। আজকে নিয়ে নিলাম। আর এই যে একটু কুচি কুচি করে আলু কেটে নিয়েছি, একদম কুচি না, একটু মোটা আছে। পুঁই মিটুলিতে দেবো, আর ফুলকপির ডাঁটাই দেবো। এখানে রাখা আছে চিকেন, আগে একবার ধোয়া হয়ে গেছে, তবুও আর একবার ধুতে হবে। চিকেন এখন খেতে পারি না, গতকাল রান্না করেছিলাম খাওয়ার জন্য, তবে খেতে পারিনি। কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো আজকে বের করলাম, আজকে রান্না করে নেব। আর এদিকে লবণ হলুদ বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি আলুতে। আলুটা একটু হালকা ভেজে নেব। তেল বেশ ভালোই গরম হয়ে গেছে, একের পর এক আলুগুলো দিয়ে দিলাম, আর একটু লাল লাল করে ভেজে নিলাম। বাঙালি মানেই চিকেনে আলু, মাংস মানেই আলু। আলু ছাড়া কি চিকেন চলে? আমাদের বাড়ি সবাই আলু খেতে বেশ ভালোই পছন্দ করে। চিকেন দরকার নেই, তবে চিকেনের আলু চাই। লাল লাল করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এদিকে দিয়ে দিলাম উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলুটা এদিকে ভাজতে থাক। আর এই যে শুকনো লঙ্কা বেটে নিয়ে আসলাম। কারেন্ট ছিল না সকাল থেকে, একটু আগেই কারেন্ট আসলো, আসা মাত্রই বেটে নিয়ে আসলাম, আবার চলে যেতে পারে। এখানে মশলা করে নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন শিলে হালকা থেঁতে করে নিয়েছি, একদম পুরোপুরি বেটে নিইনি। আর আছে আদা বাটা, তার সঙ্গে একটা কাঁকড়া আছে। কাঁকড়াটা দেবো পুঁই মিটুলিতে। আজকে চিংড়ি মাছ নেই, কালকে লাল চিংড়ি এনেছিল, তবে বেশি ছিল না। লাউ চিংড়ি রান্না করেছিলাম, তাতেই সব দিয়ে দিয়েছিলাম। জানি না কেন চিংড়ি বাজারে উঠছে না। কালকে উঠেছিল তো লাল চিংড়ি, 200 এনেছিল। আর এদিকে ভাজা হচ্ছে ফুলকপির ডাঁটা ভাজা। ডাঁটা আর আলু একসঙ্গে ভেজে নিয়েছি। ভাজার আগে একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, অনেক দিন পড়েছিল। ফুলকপি খাওয়া হয়ে গেছিল, তবে ডাঁটা খাওয়া হয়নি। বেশ ভালোই ভাজা হয়েছে, একটু নরম নরম আছে। তারপরে ভেজে নিলাম উচ্ছে। এই কড়াইতে রান্না করব পুঁই মিটুলি। একটু তেল বেশি দিলাম, আর একটু পেঁয়াজ। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে রসুন আদা লঙ্কার পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে ধনে সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। টমেটো দিলাম, তারপরে দিলাম কাঁকড়া। দিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে গেছে, ভাবানো পুঁই মিটুলি দিয়ে দিলাম। ওই 15-16 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে লাগিয়ে নিলাম। যেহেতু আগে একটু ভাবানো ছিল, হাফ সেদ্ধ হয়ে গেছিল, বেশি সময় লাগেনি রান্না করতে। এমনিতে নরম ছিল, আর সবে সবে উঠছে তো। তারপর রান্না করে নিলাম চিকেন। সেদিনকে রান্না করেছিলাম গন্ধরাজ চিকেন, তবে আজকে আর ওইসব না, আজকে এমনি চিকেন কষা করেছি। গন্ধরাজ চিকেন যেদিনকে রান্না করেছিলাম সবাই বলছিল ভালো হয়েছে, তবে আমি খেতে পারিনি। এখন আর চিকেন খাবো না, পরের দিকে দেখা যাবে। এখন যখন চিকেন খেতে পাচ্ছি না, জোর জবস্তি করে কোনো লাভ নেই। মা রান্না করতো আজ, তবে জিনিসপত্র পরিষ্কার করা ছিল, সেগুলো ওপরে মেল ছিল। তো আমি বললাম আমি রান্না করি, আজকে আর তোমার রান্নার দিকে যেতে হবে না। আজ দুপুরে রান্না ছিল ফুলকপির ডাঁটা দিয়ে আলু ভাজা, তার সঙ্গে ছিল উচ্ছে আলু ভাজা। অনেক দিন খাওয়া হয় না, আজ উচ্ছে আলু ভাজা করলাম। আর ছিল কাঁকড়া দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ি, আর একটা ছিল ডাল। এটা সকালে মা রান্না করেছিল। এই যে এই তরকারিটা পাশের বাড়ির ঠাকুরমা দিয়েছে। কলা আলু কাঁটা কুলপি চুনো মাছ দিয়ে চচ্চড়ি। আর এই যে চিকেন কষা। দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেলাম, সঙ্গে আছে শসা। তো চলুন
আজকের এই ভিডিওটি খাওয়া দাওয়া করতে করতে শেষ করি। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।